বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। কি নাম? বালাম। বালাম ইবনে বাউরা, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। এই লোকটা আল্লাহর অনেক বড় ওলি ছিল, অনেকগুলো কারামত ছিল। তার মাঝে একটা কারামত ছিল, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াহ। আল্লাহ কোরআনে বলছেন এই লোকটা পরে কাফের হইয়া মরছে। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতের কাছে ওই লোকের আলোচনা করুন, তেলাওয়াত করে খবর শুনান, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। ফানসালাখা মিনহা, কিন্তু সে কারামতের উপরে টিকে থাকতে পারে নাই। ফাতবাহু শায়তান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, এক পর্যায়ে সে কাফের হয়ে গেছে। এই কাহিনী আল্লাহ কেন শোনায় কোরআনে? ওই বেটা বালাম ইমান হারাইলে কি, ইমান থাকলে কি? ও তো বনি ইসরাইলের লোক, আমাদের উপরে কেন আয়াত নাজিল হলো? আল্লাহ কাহিনী শোনায়া আমাদের কান সুখ দেয় না, ঘটনা শোনায়া মজা দেয় না। আল্লাহ বুঝাতে চায় ওই বালাম ইবনে বাউরাকে যে শয়তান কাফের বানাইছে, ওই শয়তান এখনো আছে না নাই? তোমরাও সাবধান। আমাদের সবার সাথে শয়তান আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, সে আমার ডিস্টার্ব করে না। এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের ডিস্টার্ব করে কিনা? সে আমাদেরকে দেখলে দৌড় মারে না কান্দে ওঠে? আমরা ঘুমাইলে গোসল পর্যন্ত ফরজ কইরা সারে। যৌবন কালে টের পাইছে সবাই কত বড় হারামি। মানুষ যখন ঘুমায় তখন সে নাকের ভিতরে এসে বসে কুমন্ত্রণা দেয়। এই জন্য প্রিয় নবী বলেছেন, যখন ঘুম থেকে উঠে ওযু করবা, নাকে একটু বেশি করে পানি দিয়ে ঝাড়া মারবা, কারণ তুমি যখন ঘুমাইছো তোমার খাইশোমের ভিতরে শয়তান এসে বসেছে। তাই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিও, শয়তানের তাসিরটা কমে যাবে। আমরা ঘুমাইলে শয়তান নাকের ভিতরে এসে বসে। এখন আমরা সজাগ থাকলে সে কোথায় থাকে? আল্লাহর হাবিব সেটাও বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু যাতিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে, কারণ সে জানে ঈমান থাকে কলবে। এই দুনিয়াতে ঈমানের মতো দামি কোনো নিয়ামত নাই, শয়তানের মতো বড় কোনো চোর নাই। তাই প্রত্যেকটা মানুষের ঈমান চুরি করার জন্য শয়তান 24 ঘন্টা চেষ্টা করে। এখন ঈমান বাঁচাতে চাইলে সতর্ক সাবধান হওয়া দরকার আছে না নাই? নামাজের ভিতরে বেশি। ও প্রিয় ভাই, আমরা যখন অমনোযোগী হই, আমরা যখন আল্লাহ বিমুখ হই, তখন শয়তান আক্রমণ করে বেশি। সে আমাদেরকে গাফেল করে দিতে চায় আল্লাহ থেকে। ইলমের দন্যতার কারণে, দুনিয়ার লোভের কারণে, আমরা আল্লাহ বিমুখ হওয়ার কারণে শয়তান আমাদের কলবের পাশে বসে ঈমান চুরি সহজে করে ফেলে। এত বেশি ঈমান চুরি করতেছে, এখন ঈমানদারের সংখ্যা বড়ই কম। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে অন্ধকার নেমে আসে,
কিয়ামতের আগে অন্ধকার রাতের অন্ধকারের মতো পৃথিবীর চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে ঘটবে এটা। এখন কিয়ামতের আগে রাসূল 1400 বছর আগে কইছে, এখনো কি আমরা ওইটাই কমু নাকি সময়টা কাছাকাছি নাকি এসে গেছে? قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা সামনে আসতেছে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে মসজিদে, কিন্তু একটারও ঈমান থাকবে না। তারা গড় পড়তা কাফের হবে। ঈমান হারাতে হারাতে এমন একটা সময় আসবে, পুরা জমিনে একজন ঈমানদারও আর থাকবে না। যদি একজন ঈমানদারও থাকতো কিয়ামত হতো না। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় যেদিন কিয়ামত হবে ঈমানদার আর একজনও নাই। এবার আপনারা একটু উত্তর দেন, যারা বুঝমান মানুষ, একটু বুঝটুজ আছে, একটু বলুন তো, এই যে একজন মুমিন থাকবে না, সব কাফের হবে, মানুষগুলো কি একদিনে কাফের হবে না ধীরে ধীরে? ঠিক কথা। একদিনে সবাই ঈমান হারাবে না, এক একজন এক এক জায়গায় ধাক্কা খাইয়া ঈমান হারাবে। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এখন কোন কোন কারণে মানুষ ঈমান হারাবে এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? জানলে আমরা সতর্ক হইতে পারবো। আরে এই কাম করলে তো ঈমান যায়, আমি করবো না। কিন্তু না জানার কারণে আপনি ঈমান হারাতে পারেন। রাসূলুল্লাহ বলছে কিয়ামতের আগে মানুষ গড় পড়তায় সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের, এভাবে ঈমান হারাতে থাকবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি উল্টা। এই হাদিসের লগে মিলে না বাস্তবতা, উল্টা দেখি। কারণ ৭১ সনে যখন দেশ স্বাধীন হয় তখন এদেশে মানুষ ছিল ৭.৫ কোটি, মুসলমান ছিল ৭ কোটি, ধরেন ৫০ লাখ কাফের। এখন মানুষ হয়ে গেছে প্রায় ১৮ কোটি, 2 কোটি কাফের, 16 কোটি মুসলমান। আগামী 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? তো যেমনে আমরা বাড়তেছি কিয়ামতটা হইব কেমনে? একজন মুমিন থাকলো তো কিয়ামত হবে না। তো আমরা তো 7 কোটি থেকে এখন মোটামুটি 16, কয়দিন পরে হয়ে যাবো 20। তো শুধু বাঙালির ধাক্কাই তো কিয়ামত। আসলে এগুলো কিন্তু হাসার কথা না, যদি একটু আমরা হাসছি, কারণ হাসতে হাসতে শিখা যায়। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আগে ঈমানদার কমবে, কিন্তু বাংলাদেশে তো বাড়তেছে। আসলে বাস্তবতা তা নয়। যে লোকগুলো পীরের পায়ে সেজদা দেয় তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক না? এই যে মুশরিক বুঝেই না, যারা কাদিয়ানি, এই যে ঘটনা ঘটলো পরশুদিন পঞ্চগড়ে, যারা কাদিয়ানি বাংলাদেশে আছে তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। অমুসলিম কয় না, কি কয়? মুসলিম। ওরও তো আমরা মুসলিম। যারা আট্রসি দরবারে যাইয়া সেজদা মারে, দেওয়ানবাগ গিয়ে সেজদা মারে, মাইজবান্ডার গিয়ে সেজদা মারে, এরা কি নিজেদেরকে কাফের মনে করে? মুশরিক মনে করে? সবই তো মুসলমান। শিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, কাদিয়ানি, সবাই তো আমরা মুসলমান। এই জন্য 16 কোটি। বাস্তবে তা নয়। ওই যে কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। এখন মুসলমান খাতায় আছে, ভোটার লিস্টিতে আছে, বর্তমানে কমে গেছে অনেক। 92% মুসলমান লাগে না। যদি 51% প্রকৃত মুসলমান থাকতো, কত আগে কোরআন কায়েম হয়ে যেত। কোরআন দিয়া দেশ চলতো। কিন্তু আমরা সবাই ভোটার তালিকার মুসলিম। ঈমান হারিয়ে ফেলেছি অনেকেই। ঈমান ভেঙে যায় এমন কারণ মোট 10টা।
ছোটকালে মক্তবে থাকতে শিখছেন অজু ভাঙ্গার কারণ, শিখেন নাই? মসজিদে ঢুকছেন, পেটটা ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, অজু করে ঢুকছেন, বারান্দায় উঠছেন, এটা কাজ দিছেন, গ্যাস্ট্রিকের হাওয়া বাইর হইছে, বলুন তো এই অজুটা আছে না গেছে? এটা জানেন না? কে কে হাত তোলা দেন। সবাই তো জানেন, আমরা সবাই জানি অজু কোন কারণে ভাঙ্গে। রোজা ভাঙ্গার কারণ আছে না নাই? 8 বছর বয়সের বাচ্চা মা বাবার সাথে ভোর রাতে উঠছে, সব করে রোজা রেখে দিছে, সাহরি খাইছে, রোজার ভাঙে না, মা বাবা ধাক্কাইলো ভাঙে না, মা কয় খা, কোন না, ঠিক না? কারণ সে জানে খাইলে কি হয়, কথা বলেন না, খাইলে কি হয়? রোজা ভাঙ্গার কারণ 8 বছরের বাচ্চা জানে। মক্তবে শিখেছি আমরা নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ ইত্যাদি আমরা জানি। তাই যত হাজি আরাফার মাঠে যাবে, কেউ বাড়িতে বসে থাকে না, মক্কায় বসে থাকে না, কারণ সবাই জানে হজর 3 ফরজের মাঝে 1 ফরজ আরাফার মাঠ, হাজির হওয়া লাগবে, এহরামের কাপড় পরা লাগবে, কাবা তাওয়াফ করা লাগবে। কিন্তু যে ঈমান আনার পর ঈমানটা ভেঙে যাবে, রাসূল বলছেন ঈমান ভাঙার কয় কারণ জানেন? কে কি নিজেরে প্রশ্ন করে দেখুন, অনেকে উত্তর জানেন না। কারণ বাংলাদেশে ঈমানের ওয়াজ হয় সবচেয়ে কম।